5:30টায় ঘুম থেকে উঠে পুজো সেরে সংসারের কাজ রান্নাবান্না ও শেষ করে কিভাবে ঘরের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রাখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টা, এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি 5:30টায়, উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে একদম স্নান সেরে চলে আসলাম ছাদে। আর এসে দেখো তোমাদের এই যে আমাদের ছাদের দৃশ্যটা দেখাচ্ছি। তো আমাদের আঙুর গাছটা একদম নিচতলা, টপের মধ্যে, কোনো মাটি না। তো টপের মধ্যে থেকে একদম দেখো 2তলা 3তলা ছাদে উঠে এসছে। আর এই আঙুর গাছটার বয়স কিন্তু 15 বছর, বুঝতে পারছো বন্ধুরা? তো আঙুর গাছে পাতাগুলো নতুন আবার হয়েছে, প্রত্যেক বছরই পাতা ঝরে যায় আবার হয়। তো এই আঙুর ফল হলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। প্রত্যেক বছর এত এত আঙুর ফল হয়, মানে পুরো গাছে পাতার মধ্যে ঝুলে থাকে। তো দেখো আমাদের ছাদ থেকে পুরো মানে চারিদিকে দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িটা কিন্তু একদম এয়ারপোর্টের কাছেই। তো দেখো কত সুন্দর দৃশ্য। আর একদম স্নান করে দেখো আমি ছাদে চলে আসলাম। আর এসে দেখতেই পাচ্ছ ছাদে কত রোদ্দুর, মানে সকালবেলাতেই মানে এত রোদ, জানি না যে দুপুরের দিকে কি হবে। আর এত গরমের জন্য ভাবলাম সকালবেলা স্নান সেরে পুজোটা করে নিই। যেহেতু আজকে না মাম্মামের ছুটি, তার সঙ্গে কিন্তু হাজব্যান্ডেরও ছুটি আছে। কারণ ওই ছুটি বলতে দুপুরে খেয়ে দিয়ে বিকালের দিকেই বেরাবে। আর আজ যেহেতু 25শে বৈশাখ, এই জন্য কিন্তু মাম্মামেরও স্কুল ছুটি আছে। আর যেহেতু ওরা ঘুমাচ্ছে, তাই ভাবলাম সকালবেলা যেহেতু ঘুম ভেঙে গেছে, তাই সকালবেলা ভাবলাম তাড়াতাড়ি করে যখন উঠেই পড়েছি, সমস্ত কাজ সেরে আশিবাসি কাজ কমপ্লিট করে ঘর মুছে স্নান করে চলে আসলাম ছাদে। আর এখানে এসে দেখতে পাচ্ছ এই যে আমাদের আঙুর গাছটা। আর এখানে জানো তো অনেক আঙুর ফল হয়। তা হচ্ছে যখন আমি ভিডিও করতাম না তার আগে হয়ে গেছে। আর এখন এই যে সিজন চলে এসছে, আর এই সিজনে কিন্তু প্রচুর আঙুর হয়। তো এখন হবে, যেহেতু নতুন পাতা গজিয়ে গেছে। তো তোমাদের অবশ্যই দেখাবো। তো তারপরে দেখো ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে আসলাম। আর কত বাসন মেজেছি দেখো। আর এদিকে গোপুসোনাকেও স্নান করিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা যদি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে যদি স্নান করে পুজো দেওয়া যায়, তাহলে কিন্তু মনের ভিতর যে একটা আলাদা শান্তি কাজ করে, সেটা কিন্তু বলে বোঝানোর মতো না। আর আমার কিন্তু ভীষণ ভালোই লাগে। আর আমার তো সকালবেলা স্নান করে পুজো দেওয়ার অভ্যাস। আর আজকে কিন্তু একদম স্নান করে রান্না না করে তার আগেই কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, চলে আসলাম নিচের ঘরে। এসে এখন এই যে চুলটা একটু আঁচড়িয়ে নেব। আসলে যা গরম পড়েছে বন্ধুরা, মানে নিচে করে তো চুল একদম ছেড়েই রাখতে পারছি না। এই জন্য সবসময় কিন্তু উপরে এরভাবে বেঁধেই রাখতে হয়। আর আমার যেহেতু কোকড়া চুল, তাহলে ভীষণ কষ্ট হয় জানো। তো যাই হোক, এখন ওরা উঠে গেছে মনে হয়, এখন উপরে যাব, গিয়ে বিছনাটাও তুলে নেব। আর যেহেতু হাজব্যান্ড আজকে বাজারে যাবে, কিছুটা সবজি বাজার করতে হবে। আর মাম্মামকেও না ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ওকে খাইয়েও পড়তে বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি বান্নাগুলো করব। আর যেহেতু হাজব্যান্ড সবজি বাজার করতে চলে গেছে উঠেই, তাই গিয়ে কিন্তু এই যে বাজারগুলো গোছাতে হবে। আর চলো বন্ধুরা উপরে যাই, গিয়ে বিছনাটা তুলে নিয়ে তারপরে টিফিনটা করব। তো সকালে বলতে পারো সমস্ত কাজ কমপ্লিট। তো এখন এই যে চলে আসলাম উপরে। আর ওরা কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠে যাচ্ছে, যার মতো ফ্রেশ হচ্ছে। আর হাজব্যান্ড কিন্তু এই যে বেডটি খেয়ে তারপরে কিন্তু বাজার করতে চলে গেল। আর ওর এটা অভ্যাস যে ঘুম থেকে উঠে ওকে আগে বেডটি দিতেই হবে। তো এইদিকে মাম্মামও ফ্রেশ হচ্ছে, আর এদিকে আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আসলে আমি যখন স্নান করে পুজো দিই, তখন ওরা সবাই ঘুমাচ্ছিল। তো এইদিকে কিন্তু আমার এই যে সকালবেলাটা কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কী যে শান্তি লাগছে। কিন্তু যা গরম পড়েছে বন্ধুরা, স্নান করেও মনে হচ্ছে যেন আবার স্নান করতে পারলে ভালো হতো। তো আমি দিনে কিন্তু মানে অনেক কবার স্নান করে ফেলছি, যার জন্য একটু গলাটাও অসুবিধা হচ্ছে। আর ফ্রিজের জলও খাচ্ছি, কিছু করার নেই বাধ্য হয়ে। তার কারণ হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডের জলটা এত গরম, আর ফ্রিজে না রাখলে কিন্তু সেই জলটা খাওয়াই যাচ্ছে না।
আর গরমের ভিতর বিশ্বাস করবে না বন্ধুরা, কাজ করতেও কিন্তু এনার্জি পাওয়া যাচ্ছে না। আর সকালবেলা কিন্তু ভোরবেলা উঠলে কিন্তু কাজের অনেকটা এনার্জি পাওয়া যায়। আর আমি এই জন্য সকালবেলা কষ্ট হলেও উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে বসি, কারণ না গরমে যত বেলা হয় ততই কিন্তু রোদ্দুরের তেজটা বাড়ে। আমাদের বাড়ির মধ্যে সবথেকে সুন্দর যে জায়গা হচ্ছে বেডরুম। তো বেডরুমটা যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি, তার ঘরের মধ্যে কিন্তু সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায়। সেখানে কিন্তু দামি ফার্নিচার বা অন্য কোনো আসবাবপত্র লাগে না। আর তার সঙ্গে কিন্তু ঘরের মধ্যে জামা কাপড়গুলো যদি পরিপাটি করে রাখা যায়, তাহলে কিন্তু ঘরের মধ্যে ঢুকে একটা আলাদাই শান্তি লাগে আর আলাদা একটা শান্তি কাজ করে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে যেমনই হোক না কেন বেডরুমটা গুছিয়ে রাখার। রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো এই যে গোছাচ্ছি। মানে সকালবেলা কিছুটা বাসন মেজে জল ঝরাতে দিয়েছিলাম, তো আর কালকের কিছু রাতের বাসন ছিল সেইগুলো এখন গুছিয়ে রাখছি। আর দেখতে পারলে মাম্মামের ফ্রেশ হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে চলে আসলো, এখন ওকে খাবার দেব। তা এদিকে হাজব্যান্ড কিন্তু মানে বাজারে যাওয়ার আগে ডিম পাউরুটি কিনে দিয়ে গেছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে হবে ডিম টোস্ট হবে, তার সঙ্গে চা। তাই ভাবলাম যে টিফিনটা করার আগে ভাতটা বসিয়ে দিই আর এদিকে ডালটা বসিয়ে দিয়ে না, এই দেখো আমি এখন এই যে টিফিনটা করছি। তাহলে খেতে খেতে না এইদিকে কিন্তু আমার ভাতটা ডালটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। আসলে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই, গরমের মধ্যে যত পারি তত তাড়াতাড়ি কিন্তু কাজ করে নেওয়াটাই ভালো। আর আমাদের হাউস ওয়াইফদের তো কোনো বিশ্রাম নেই, আমাদের তো করে যেতেই হবে বলতেই পারো। কোনো মানে কষ্ট হোক গরমে তবুও করতে হবে, আসলে নিজেরা রান্না না করলে কিন্তু খেতেও পারবো না। তো খাওয়ার জন্য কিন্তু এটা কষ্ট করতে হবে, আসলে খাওয়ার জন্যই কিন্তু সব কিছু। তো যাই হোক, এইদিকে কিন্তু এই যে আমার পাউরুটিগুলো আমি কিন্তু পিস করে নিলাম, আর এইদিকে দেখো ডিমের অমলেটটা করে নিলাম। আর গরম গরম কিন্তু এরকম ডিম টোস্ট ভালোই লাগে। আর আজকে যেহেতু টিফিন করলাম না, কারণ গরমে আর ভালো লাগছে না রুটি করতে। আর এদিকে স্নান করে তো পুজো দিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এই যে ডিম টোস্ট রেডি, এখন হাজব্যান্ডকে দেবো, দিয়ে মাম্মামকে দেবো, দিয়ে আমিও খেয়ে নেব। আর তার মধ্যে কিন্তু হাজব্যান্ড দেখো চলে এসেছে সমস্ত সবজি নিয়ে। আর কি সুন্দর দেখো সব কিছু সবজিগুলো এক এক দিক করে পাট করে গুছিয়ে নিয়ে তারপরে সুন্দর করে রাখছে। আমি বললাম যে আমি করতাম, আসলে দেখলাম যে নিজেই করছে, ঠিক আছে করো, কোনো ব্যাপার না। আর আমাকে যদি একটু হেল্প করে দেয় তাহলে তো কোনো কথাই না, তাই না? তো এইদিকে দেখো সবজিগুলো গোছাচ্ছে, আর আমি এদিকে দেখো এই যে কালকে ভাই রেখে গেছিলো কোল্ড ড্রিঙ্কস, তো সেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করব বলতে পারো। যে এরকম খাচ্ছি আমার ভীষণ কিন্তু ভালোই লাগছিল। আর অনেক দিন পর কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, আর আমি কিন্তু ভয়ে ভয়ে খাই, যেহেতু আমার একটু ঠান্ডার লাগার চান্স থাকে বেশি। তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম পুরো রান্নার কাজে। আর এইদিকে কিন্তু এই যে হাজব্যান্ড আমাকে বলছে তুমি কাটতেই পারছো না, তারপরে ও কাটছে। দেখো আমার থেকে ও নাকি ভালো কাটতে পারে। তো যাই হোক, আমার যদি এইটুকু সুবিধা হয় তাহলে তো খুবই ভালো। তো ওইদিকেও কাটাকাটি করে দিচ্ছে, আর আমি এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা করব, তার সঙ্গে শাক ভাজা, আর হচ্ছে এদিকে চিংড়ি মাছ ভাপা করব। ডাল তো আছেই, তো ডাল তো রোজই আমাকে করতে হয়। আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি এই যে ভেন্ডি ভাজা করেছি। আর ভেন্ডি ভাজাটা দেখো একদম অন্যরকম স্টাইলে, একদম লম্বা লম্বা করে, কিন্তু ভালোই লাগছে জানো খেতে। আর আমরা আগে একদিনও খেয়েছি, ভালো লেগেছে। আর তো চিংড়ি মাছটা ভাপা করব বলে এইদিকে সমস্ত সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এইদিকে কিন্তু আম ডাল বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড দেখো কচুর লতিগুলো ছাড়িয়ে দিচ্ছে, এটা কালকে করব। আর সব থেকে কিন্তু আমার কাজে হেল্প হচ্ছে যেটা কচুর লতি ছাড়ানো, আর এইগুলো করতে কিন্তু ভীষণ বিরক্তি লাগে। তো আমি তো প্রত্যেকবারই যতবার নিয়ে আসে ততবারই আমি করি। আর আজকে আমি বলেছি তুমি যখন নিয়ে এসছো এই গরমের মধ্যে তোমাকেই করতে হবে, কারণ আজকে যেহেতু বাড়িতে আছো আমাকে এইটুকু হেল্প করতেই হবে। তাই ও ছাড়িয়ে দিচ্ছে, আর আমি কিন্তু মোচা বলো, কচু বলো, সব কিছু কিন্তু আমি নিজে করি। তো আজকে যেহেতু বাড়িতে আছে আমি হাতছাড়া করলাম না। তো এদিকে দেখো চিংড়ি ভাপাটা এই যে বসিয়ে দিয়ে না একদম কমিয়ে রেখেছি গ্যাসে, সেটা হালকা করে হতে দিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এত পরিমাণে বাসন হয়েছে বন্ধুরা, আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি কেমন ঘেমে যাচ্ছি। আসলে যেহেতু দোতলায় তো ভীষণ গরম, আর যেহেতু গ্যাসের পাশে থাকলে তো আরও গরম লাগে।
তো দেখো একটা হাউস ওয়াইফ কিন্তু শত কষ্টের মধ্যেও কিন্তু সংসারের সমস্ত কাজ কিন্তু এইভাবে হাসি মুখেই করে, আর করতে হয়, কিছু করার নেই, একার সংসার হলে তো আরও করতে হবে। তো আমার দেখো এখানে চিংড়ি ভাপাটা হয়ে গেছে, আর যেহেতু হালকা একটু গ্রেভি রেখেছি কারণ মাম্মা আমার হাজব্যান্ড কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আর তারপরে দেখো এদিকে দেখতেই পাচ্ছ সর্ষে শাক। এখন তোমরা বলতেই পারো যে আনসিজনে সর্ষে শাক দিদিভাই কোথায় পেলে? আসলে আমাদের ফুলের টবে মানে ছাদে হয়েছে সর্ষেগুলো, মানে শাকগুলো তো আমার শাশুড়ি মা উপর থেকে তুলে এনে বলছে তুমি রান্না করো, করে আমাকে একটু দিও। তাই আমি করছি। আমি ভাবলাম এইটুকু শাক আর কতটুকুই হবে, তো যেইটুকুই হোক না কেন তো কম হলে ওনাকেই দিয়ে দেবো, কারণ যেহেতু উনি শখ করে বলেছে এখন ওনাকে তো দিতেই হবে। তো অল্প, তা ভাবলাম ভাজা করার পর না একটু বেশ হয়েছে, সবার অল্প অল্প হয়ে গেছে। আর এই সর্ষে শাক একটু আনসিজনের মনে হচ্ছে যেন একটু তিতো তিতোই হবে, তো জানি না, খাওয়ার পরেই বুঝতে পারবো। কিন্তু আমার মনে হলো আনসিজনের শাক মানে যে কোনো জিনিস আনসিজনে খেতে একটু অন্যরকমই লাগে। আর শাকগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এমনিতেই টবে হয়েছে, একদম ফ্রেশ, এতে কিন্তু কোনো ভেজাল বা কোনো ওষুধ নেই। তো যাই হোক, তারপরে কিন্তু আমার রান্নার পার্টটা শেষ করে এই যে সকালবেলা ঘরটা মুছেছি, তারপরে দেখো একবার ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাঘর বুঝতেই পারছো রান্নাঘরে ঝাড় না দিলে তো হবেই না। তো আমি ভাবলাম ঝাড় দিয়ে না এত পরিমাণে ধুলো আছে, আমি একটু মুছেও নেবো, ঘর মোছার লাঠিটা দিয়ে মুছেও নেবো। তো এইদিকে আমি দেখো ওভেনটাও সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর নেওয়া হয়ে গেলে না আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হবো বন্ধুরা, ভীষণ গরম আর আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো এখন বাথরুমে যাব, গিয়ে ফ্রেশ হবো। আর আমার কিন্তু কাজগুলো দেখতেই পারলে কমপ্লিট হয়ে গেল। আর তারপরে ফ্রেশ হয়ে একবার কিন্তু স্নানও করে নিলাম জানো তো। তারপরে এদিকে মামামের জন্য খাবার বাড়ছি, আসলে হাজব্যান্ড একটু বেরিয়েছে, ও আসলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবে আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। আর যাই হোক, তারপরে দেখো এদিকে তোমাদের রান্নার মেনুগুলো আমি একা করে সব দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।